অটো এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হলেন 4 জন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে শীতলকুচির জটামারি এলাকায়। আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি অটো যাত্রী নিয়ে শীতলকুচির দিকে যাচ্ছিল। ঠিক পেছনেই আর একটি ডাম্পার মাথাভাঙা থেকে যাচ্ছিল। শীতলকুচি সড়কের জটামারি এলাকায় ডাম্পারটি অটোর পেছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি গিয়ে একটি গাছের সামনে উল্টে যায়। সেখানে অটো চালক সহ 4 জন গুরুতর আহত হয়। অটোটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর স্থানীয়রা মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসে আহতদের। ব্রাউন সুগার সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। জানা গিয়েছে, দিন মালদা থেকে এই ব্রাউন সুগারগুলো কোচবিহারে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল। প্রায় 220 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে তাদের থেকে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 1.5 লক্ষ টাকা। শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো প্রো কিক বক্সিং ইন্ডিয়া লিগ। ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলিগুড়ির একটি মলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার যাদব। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 100 জন পুরুষ এবং মহিলা কিক বক্সাররা অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড এবং অসম থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে সকলের নজর কেড়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে মালদার চাঁচল থানার ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। এদিন সর্বধর্ম সমন্বয়ে বহু মানুষ অংশ নেয় এই অনুষ্ঠানে। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম, রেহেনা পারভিন সহ থানার পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা অংশ নিয়েছিলেন। সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দাবদাহ বাড়তেই কলকাতা ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হলো বলে বুধবার জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। এদিন কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, দাবদাহ বৃদ্ধির কারণে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে দায়িত্বরত পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করা হলো। পাশাপাশি গরমের সময়কালে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা কনস্টেবলদের কাজের সময় কমিয়ে 6 ঘন্টা করা হলো। 6 ঘন্টার বেশি কোনো ট্রাফিক কনস্টেবলকে ডিউটি করানো যাবে না এবং তাদের পোশাকের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম রমজান আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার সরকারপাড়া এলাকায়। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে দুশ্চিন্তায় স্ত্রী। মৃতদেহ নিয়ে আসবার মতো আর্থিক সংস্থানও নেই তাদের। এক্ষেত্রে সহায়তার জন্য প্রশাসনের কাছে আর্জি অসহায় পরিবারটির। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগ নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক। উদ্যোগের অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের 8 জন যক্ষ্মা রোগীকে আগামী 6 মাসের জন্য চিকিৎসা পরিষেবা প্রদান সহ নানান পুষ্টিকর খাবার দাবার প্রদানের অঙ্গীকার নিয়ে দত্তক নিলেন তাদের। ওই উপলক্ষে ওই 8 জন যক্ষ্মা রোগীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ডেকে প্রথমে তাদের যক্ষ্মা রোগের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন তিনি। সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হলো সাইকেল র্যালি। এদিন ইসলামপুরের তিস্তাপল্লীর মাঠে এই সাইকেল র্যালির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেবি থামাস, পুরো চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্যরা। এই র্যালিটি ইসলামপুর, রামগঞ্জ, সুজালি হয়ে চোপড়ার বিভিন্ন এলাকায় ঘুরবে। পথমধ্যে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে সচেতন করা হবে। উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী সেমিনার। এই সেমিনারের বিষয়বস্তু হলো অ্যাডভান্সেস ইন হর্টিকালচার টেকনোলজিস। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত এক্সটেনশন ট্রেনিং সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা উদ্যান পালন আধিকারিক শুভজিৎ মহন্ত, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। রায়গঞ্জ শহরের রেল কলোনির নিউ মার্কেটে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থেকে চলছে অনুষ্ঠান। এবারে এই উৎসব 50তম বর্ষে পদার্পণ করলো। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই উৎসবে অংশ নিয়েছেন।